গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, আমার সোনা মা, আমার লক্ষ্মী মেয়ে। হুম বাইরের দৃশ্যটা দেখো বন্ধুরা, এগুলো রাতে সব কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এত গরম, এত রোদ্দুর, সূর্যি মামা উকি দিচ্ছে, কি গরম পড়েছে। দেখো আমাদের বাড়িতে কত কুমড়োর শাক হয়েছে। আমি ছাদে চলে আসলাম, এখন আমি ছাদটা নোংরা হয়ে আছে, ঝাড় দেবো। দেখ কি গরম পড়েছে আর কি রোদ্দুর। এত গরম। আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমার ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি নিচে যাব, গিয়ে আমার জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেব। যা গরম, না শুকিয়েই বা যাবে কোথায়। জামা কাপড় তোলা হয়ে গেলে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আমার সোনামা এখনো ঘুমাচ্ছে, আমার ছোট্ট বেবি এটা। এবার আমি ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আমার ঘর যদিও বেশি নোংরা হয় না, আমার মেয়ে সেরকম নোংরা করে না আমার ঘর, এই দিকে ভালো। একটু দুষ্টু যদিও, তাও আমার ঘরদোর বেশি অপরিষ্কার করে না, আমার ঘরদোর পরিষ্কারই থাকে। রান্নাঘরে চলে আসলাম, এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো। এই গরমের জন্য এত পিঁপড়ে হয়েছে ঘরে, কোথা থেকে যে পিঁপড়েগুলো আসছে বোঝাই যাচ্ছে না। ইনভার্টারটার ওপরেও ধুলো পড়েছিল, একটু ঝাড় দিয়ে নিলাম এই কারণে। যেহেতু রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো পড়ে, প্রত্যেক দিনই ঝাড়পোছ না করলেও করতে হবে, না হলে উপর দিয়ে ধুলো পড়ে যায় পুরো। প্রচুর ধুলো, প্রত্যেক দিনই আমি এগুলো একবার করে ঝাড়পোছ করে নিই, নাহলে ছোটো বাচ্চা আছে বাড়িতে, নোংরা হাত দেবে, মুখে দেবে, একটা ইনফেকশনের ভয় থাকে যদিও। আর আমার মেয়ে তো সব সময় মুখে হাত দেয়। এবার আমি ঘর মুছবো বলে জল ভরে নিচ্ছি বালতিতে, ঘর মোছা স্টার্ট করে দিলাম। আমি না দাঁড়িয়ে ঘরটা মুছি না, কারণ দিন দিন হেলদি হয়ে যাচ্ছি তো, শরীরকে যত সুখ দেওয়া হবে শরীর তত সুখ পেয়ে যাবে। আমি বসে বসেই ঘরটা মুছি। আমার মেয়ে ঘুমাচ্ছে, তাই জন্য আমি কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি, না হলে পরে ও এতক্ষণ উঠে কত কিছু শুরু করে দিত। আমার বড় ঘর মোছা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি মোছার জন্য। সকালবেলায় উঠে ব্রাশ করে নিচ্ছি। আমার মাম্মামও উঠে পড়েছে, কালকে রাতে ভিডিও করেছিলাম তো সেই কারণে লিপস্টিকটা তোলা হয়নি। আমার মেয়ে বসে বসে ফোন দেখবে এবার, আর একটা জিনিস ধরলে ও ছাড়েই না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পুজো দেবো। আমার মাম্মাম পেছনে দাঁড়িয়ে দেখছে, আমার পুজো দেওয়া কমপ্লিট।
এবার আমার মেয়ে সকালবেলা উঠেছে, রেডি করিয়ে দিয়েছি, এবার মেয়েকে খাওয়াবো, এর জন্য জল গরম করছি। আমার মেয়ে দুধ খেতে গেলে একটুও ঝামেলা করে না, কিন্তু এত বড় মেয়ে এখনো পর্যন্ত আমি মেয়েকে ভাত খাওয়াতে পারছি না ঠিকঠাক করে। আমার জল গরম রেডি হয়ে গেছে, এবার মেয়েকে হচ্ছে কিনা খাওয়াবো। দুধটা গুলে নিই। দুধের মধ্যে পিঁপড়ে ধরে যাচ্ছে, এত গরম, আর আমার মেয়ে পিঁপড়ে যদি একটা চোখে দেখে তো খাবে না, সেই কারণে হচ্ছে কিনা পিঁপড়েগুলোকে আমার এখন বেছে বেছে ফেলে দিতে হবে। হেভি বিচ্ছিতি মেয়ে আমার। এবার খাবার রেডি হয়ে গেল, মেয়েকে খাওয়াবো। আমার মেয়েকে ডাকছি, ও এখন ফোন দেখতে খেলতে ব্যস্ত। পিঁপড়েগুলো তাও দু একটা আছে, বেছে নিলাম। খাওয়ানো কমপ্লিট হয়ে গেলো মেয়েকে, তারপরে আমি আর মেয়ে রেডি হয়ে যাচ্ছি। আমি মাথা আসছি, দেখো আয়নার সামনে এসে আমার মেয়ে সেই বিরক্ত করছে আমাকে। হেভি দুষ্টু মেয়ে আমার, যত সরিয়ে দিচ্ছি তত সামনে এসে হুড়োহুড়ি করছে, আমাকে মাথাটা পর্যন্ত আঁচড়াতে দিচ্ছে না ঠিক করে, বলছি বলে আবার রাগ হয়ে যাচ্ছে। আর সব সময় প্রশ্নের পর প্রশ্ন করেই যাবে একটা একটা করে। ওকে একটা কথা বললে আমাকে 10টা কথা বলবে। বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আমরা এখন যাচ্ছি, পিউ যাবে, পিউর মামার বাড়ি। পিউ মানে আমার মেয়ের নাম পিউ। আর এই যে আমাদের বউবাজারে হচ্ছে কিনা বাজার বসে গেছে, সকাল এখন 8:45 বাজে। আজকে যেহেতু শনিবার, এই কারণে হচ্ছে কিনা সেরকম বাজার বসবে না, মাছ টাছ সবই পাওয়া যায় যদিও, কিন্তু শনিবার বলে মাছ বসে না, সবজি সমস্ত বসবে টুকটাক। এই বাজারে সমস্ত রকমের সব কিছু পাওয়া যায়, ফল থেকে সবজি থেকে মাছ মাংস টোটালি পাওয়া যায়। এই বাজারটার নাম হচ্ছে আমাদের বউ বাজার। পান দাদু পান বিক্রি করতে চলে এসছে সাইডে। আমি টোটো ধরবো বলে রাস্তায় উঠবো এখন শাহপাড়া। ফল ফল কাকু বসে রয়েছে এখানে। এখানে আর একটাও ফল কাকু বসে পড়েছে। আমি এবার টোটোতে উঠবো, টোটো কাকুকে ডাকলাম, টোটো কাকু চলে আসলো। আমি রওনা দিলাম আমার বাপের বাড়িতে। আমার মেয়ে যাবে এখন। এই যে এটা আমার বাপের বাড়ি।
আমার মেয়ে আমাকে টাটা করে দিচ্ছে, ইনি হচ্ছেন আমার বাবা। আমি এবার শনি মন্দিরে যাব, মানে গ্রহরাজের মন্দিরে, আজকে শনিবার, তার জন্য মন্দিরে আমি হেঁটেই যাচ্ছি মেয়েকে মামার বাড়িতে নামিয়ে দিয়ে। পান দাদুর কাছে পান কিনবো বলে চলে আসলাম। দাদুকে বলছি ভালো দেখে দিও কিন্তু। দাদু বেছে বেছে এই কারণে সুন্দর সুন্দর পানগুলো আমাকে দিচ্ছে। এটা মিঠা পাতা পান। এবার ফল কাকুর কাছে চলে আসলাম ফল কিনবো বলে। একটাই ফল নেব আমি মন্দিরে দেওয়ার জন্য। এবার আমি ফুল নেওয়ার জন্য ফুলের দোকান যাব। এই যে কাকিমার কাছে চলে এসেছি আমি। একটা আমি অপরাজিতা ফুল নেবো, মানে নীলকণ্ঠ যেটাকে বলে। আমার ফুল নেওয়া হয়ে গেল। এবার আমি 34 নং জাতীয় সড়ক পার হব। কি জাম, সকালবেলা প্রচণ্ড জাম। পার হওয়ার উপায় নেই, এতটাই জাম। আমি এবার অবশেষে পার হলাম। মন্দিরে চলে আসলাম। হাতটা ধুয়ে নিয়ে ঠাকুরের কাজগুলো করে নিলাম। পুজোটা দেওয়ার ছিল, ফল ফুল নামিয়ে দিলাম। এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। বাড়ি এসে গরম গরম 1 কাপ চা 2টো বিস্কুট খেয়ে নিলাম। সারাদিন বাকি ভিডিওটা দেওয়া হয়নি, সময় হয়নি। আমি এই যে মেয়েকে বাপের বাড়িতে নিতে এসেছি। আমার মেয়ে এখন গোপালকে শয়ন দেবে, শুনছে না, সেই শয়ন দেবে। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে